হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখানে আমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছি এটা একটা ত্রিকোণমিতির প্রবলেম, ট্রিগোনোমেট্রির প্রবলেম। এটা জেই অ্যাডভান্স 2016 একটা প্রবলেম। সামেশান কে ইকুয়াল টু 1 to 13 1 বাই সাইন পাই বাই 4 প্লাস কে মাইনাস 1 ইন্টু পাই বাই 6 ইন্টু সাইন পাই বাই 4 প্লাস কে পাই বাই 6, এটার ভ্যালুটা বের করতে হবে। সলিউশানটা করছি। প্রথমে এই সামেশানের ভেতরে যেটা আছে এটা লিখে দিলাম, 1 বাই সাইন পাই বাই 4 প্লাস কে মাইনাস 1 ইন্টু পাই বাই 6 ইন্টু সাইন পাই বাই 4 প্লাস কে পাই বাই 6। এবার ওপরে যদি 2 গুণ করি, নিচেও 2 গুণ করতে হবে, তাহলে এটা 2 সাইন এ সাইন ভি এই ফরম্যাটে চলে এলো, 2 সাইন এ সাইন ভি। এবার 2 সাইন এ সাইন ভি কী হয়, 2 সাইন এ ইন্টু সাইন বি। এটা গুণফল আকারে আছে ত্রিকোণমিতির। এখান থেকে আমরা কি জানি, লিখতে পারি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। 2 সাইন সাইন মানে হচ্ছে কস মাইনাস মাইনাস কস প্লাস, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা এইটা লিখতে পারি 2 বাই কস এ মাইনাস বি মানে হচ্ছে কস এইটা মাইনাস এইটা, এই দুটো বিয়োগ করলে কি হয়, এখানে দেখো এই দুটো বিয়োগ করলে পাই বাই 4 কেটে যাবে, আর এদিকে কে পাই বাই 6 সেটাও কেটে যাবে, শুধু থাকবে মাইনাস পাই বাই 6। তাহলে কস মাইনাস পাই বাই 6 থাকবে। এটা তোমরা হিসাব করে দেখতে পারো। এবার মাইনাস কস এ প্লাস বি, তার মানে এই দুটো যোগ করব। তাহলে পাই বাই 4 আর পাই বাই 4 যোগ করলে কি হয়, পাই বাই 2। এবার এইটার সাথে এটা যোগ করো, এখানে যোগটা করছি, কে মাইনাস 1 ইন্টু পাই বাই 6 প্লাস কে পাই বাই 6, মানে এটা হলো কে পাই মাইনাস পাই প্লাস কে পাই, মানে হচ্ছে 2 কে পাই মাইনাস পাই বাই 6, মানে হচ্ছে 2 কে মাইনাস 1 ইন্টু পাই বাই 6। এইটা হচ্ছে এই, তাহলে কী হবে, এখানে পাই বাই 2 প্লাস 2 কে মাইনাস 1 ইন্টু পাই বাই 6, এটা হয়ে গেল। এবার এখানে আমরা পাচ্ছি কস মাইনাস পাই বাই 6, আর কস মাইনাস থিটা মানে তোমরা জানো কস থিটা হয়, তার মানে এটা কস পাই বাই 6 লেখা যায়, মাইনাস আবার কস পাই বাই 2 প্লাস থিটা কি হয়, কস পাই বাই 2 প্লাস থিটা, এটা কি হয় তোমরা জানো, এটা হয় মাইনাস সাইন থিটা। তার মানে এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সাইন 2 কে মাইনাস 1 ইন্টু পাই বাই 6, এটাই থিটা, সমান 2 বাই কস পাই বাই 6 এর ভ্যালু কত, √3/2 প্লাস
সাইন 2k মাইনাস 1 ইন্টু পাই বাই 6, এইটা পেলাম আমরা। এবার এখানে ওপর নিচে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে ওপরে হয়ে যাবে 4, আর নিচে 2 দিয়ে গুণ করলে প্রথমটা হয়ে যাবে √3 প্লাস দ্বিতীয়টা হয়ে যাবে 2 সাইন 2k মাইনাস 1 ইন্টু পাই বাই 6, এত অবধি আমরা পেলাম। এইবার কে এর যে মানটা আছে সেটা আছে 1 থেকে 13 অবধি, 1 থেকে শুরু করে 13 অবধি। তাহলে কে এর মান 1 2 3 4 করে করে 13 অবধি বসাতে পারি আমরা। এবার এখানে কে এর মান যদি 1 থেকে বসাতে থাকি, কে এর মান যখন 1 হবে তখন কি হচ্ছে 4/√3 প্লাস 2 সাইন, এখানে কে এর মান যদি 1 বসাও 2 মাইনাস 1 1 হবে, তাহলে শুধু পাই বাই 6, তাহলে কী হবে 4/√3 প্লাস এখানে তাহলে সাইন পাই বাই 6 এর ভ্যালু কত হবে 1/2, তার মানে হচ্ছে 4/√3 প্লাস 1। কে ইকুয়াল টু যদি 2 বসাও তাহলে 4/√3 প্লাস 2 সাইন, এখানে যদি 2 বসাও 2 গুণে 4, 4 থেকে একবার দিলে 3, 3 আর 6 কাটলে তলায় 2 হচ্ছে, তাহলে পাই বাই 2, তার মানে 4/√3 প্লাস এটার ভ্যালু 1, তাহলে 2, কে এর ভ্যালু 3 বসালে কি হবে 4/√3 প্লাস এখানে 3 দুগুণে 6 মাইনাস 1 5, 5 পাই বাই 6, 2 সাইন 5 পাই বাই 6 সমান, তাহলে এর ভ্যালুটা কত হবে 4/√3 প্লাস 2 ইন্টু এখানে এটা দেখো সাইন পাই মাইনাস পাই বাই 6 লেখা যায়, তার মানে সাইন পাই বাই 6ই হবে, তার মানে এটার ভ্যালুও 1/2 সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 4/√3 প্লাস 1। নেক্সট কে ইকুয়াল টু 4 হলে এখানে যদি হয় 4 দুগুণে 8 থেকে একবার দিলে 7, তার মানে হয়ে যাচ্ছে কত 7 পাই বাই 6। এবার এটা মানে হচ্ছে পাই প্লাস পাই বাই 6, তার মানে এটা 4/√3 প্লাস 2 ইন্টু এবার সাইন পাই প্লাস পাই বাই 6 মানে কি থার্ড কোয়াড্র্যান্টে পড়ছে, তার মানে মাইনাস সাইন পাই বাই 6, তার মানে কত হচ্ছে মাইনাস 1/2, তার মানে 4/√3 মাইনাস 1। নেক্সট হচ্ছে কে যদি 5 হয় তাহলে কী হবে কে এর জায়গায় 5 বসালে এখানটা হয়ে যাবে সাইন, এটা 9 পাই বাই 6 কাটাকুটি করলে 3 পাই বাই 2, 3 পাই বাই 2, তাহলে সাইন 3 পাই বাই 2 মানে মাইনাস 1 হয়, তার মানে 4/√3 মাইনাস 2। কে যদি 6 হয় তাহলে কি হবে 4/√3 প্লাস 2 সাইন, এখানে কে এর জায়গায় 6 বসালে 6 দুগুণে 12 মাইনাস 1 11, 11 পাই বাই 6, 11 পাই বাই 6, 11 পাই বাই 6 মানে কি সাইন 2 পাই মাইনাস পাই বাই 6 মানে ফোর্থ কোয়াড্র্যান্টে পড়ছে, তার মানে হয়ে যাচ্ছে
মাইনাস সাইন π/6, তার মানে -1/2, তার মানে 4/√3 -2 × 1/2, যেহেতু মাইনাসটা এখানে প্লাসের সাথে গুণ হয়ে গেল, তার মানে 4/√3 - 1। এইটা ফোর্থ কোয়াড্র্যান্টে চলে এলো। এবার তোমরা দেখবে যদি 7 বসাও কে এর জায়গায়, ওটা আবার ফার্স্ট কোয়াড্র্যান্টে চলে যাবে, ওটা আবার সাইন π/6 হয়ে যাবে। কারণ এখানে যদি 7 বসাও, 7 দুগুণে 14 - 1 13, 13 π/6, মানে ওটা লেখা যায় 2π + π/6, তার মানে আবার ফার্স্ট কোয়াড্র্যান্টে চলে গেল, তখন আবার সাইন π/6 হয়ে যাচ্ছে। তাহলে 7 থেকে আবার রিপিট করছে, 1 থেকে 6 অবধি যা করলাম 7 থেকে শুরু করে আবার রিপিট করবে। তাহলে কে সমান 7, তার জন্য এটা হবে, কে সমান 8-এর জন্য এইটা হবে, কে সমান 9-এর জন্য এইটা হবে, কে সমান 10-এর জন্য এইটা হবে, কে সমান 11-এর জন্য এইটা হবে, আবার কে সমান যখন 12 হবে তখন এইটা হবে। এরম হলো। তাহলে কে সমান যখন 13 হবে তখন কি হবে, তখন আবার এইটা হবে, এটা কে সমান 13-এর জন্য হবে। এইভাবে রিপিট করছে। তাহলে এবার যদি যোগ করি সব কটাকে, তাহলে কি আসে দেখো। এর জন্য কোনটা কতবার পাচ্ছি দেখে নিই একবার। 4/√3 + 1 কবার পাচ্ছি দেখো, এখানে একবার, এখানে দুবার, আবার যখন রিপিট করছে একবার দুবার, তাহলে 4 বার হলো, আবার এইটা একবার, 5 বার হচ্ছে, টোটাল 5 বার পাচ্ছি 4/√3 + 1। তার মানে 5 দিয়ে গুণ করে লিখতে পারি, 4 × 5 = 20, তার মানে 20/√3 + 1। নেক্সট 4/√3 - 1, এটা কবার পাচ্ছি দেখো। 4/√3 - 1 প্রথমবার এইখানে পাচ্ছি একবার দুবার, আবার যখন রিপিট করছে তখন আবার একবার দুবার, তাহলে 4 বার পেলাম। তাহলে 4 × 4 = 16, তার মানে প্লাস 16/√3 - 1। এবার 4/√3 + 2, এটা কবার পাচ্ছি, এইখানে একবারই পাচ্ছি, আবার যখন রিপিট করছে তখন একবার পাচ্ছি, তাহলে দুবার পাচ্ছি, তার মানে 8/√3 + 2 প্লাস, আবার একইভাবে 4/√3 - 2টা এখানে একবার পাচ্ছি, আবার কে = 11-এর জন্য একবার পাচ্ছি, তাহলে দুবার পাচ্ছি, তাহলে 8/√3 - 2। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি 4। 4 যদি কমন নিয়ে নিই তাহলে 5/√3 + 1 প্লাস 4/√3 - 1 প্লাস 2/√3 + 2 প্লাস 2/√3 - 2, এটা হলো। যোগ করে দাও, 4 × এখানে এটা হয়ে যাবে a² - b² ফর্মুলা, 3 - 1 5√3 - 5 প্লাস 4√3 + 4 প্লাস এদিকে এটা বলতে পারি 3 - 4 a² - b² ফর্মুলা, তারপরে এখানে গুণ করে দিলে 2√3 - 4 প্লাস 2√3 + 4, কাটাকুটি হয়ে গেল। এগুলো তোমরা পারবে ক্যালকুলেশানগুলো। তাহলে কি হচ্ছে, 4 × 9√3 - 1/2
এদিকে এটা -1 হয়ে যাচ্ছে, মাইনাসে প্লাসে মাইনাস, -4√3, তার মানে 4 ইন্টু এখানে 9√3 -1, এখানে 2 লসাগু হচ্ছে -8√3, তার মানে এখানে কাটাকুটি হয়ে গেল 2 ইন্টু এদিকে হচ্ছে 9√3 -8√3 মানে হচ্ছে √3 -1, এইটা পাচ্ছি অ্যান্সার। তাহলে কোন অপশানটা হচ্ছে? অপশান সি হচ্ছে অ্যান্সার। ভিডিওটা বুঝতে না পারলে আবার ভালো করে দেখো, ধীরে ধীরে দেখো, নিজে করার চেষ্টা করো।